नाम रमजान। बोले रमजान? तो बोले है। बोले लिया रे बेटा डांग बोललम फारसा लिया। डांग फारसा নিয়ে এসে একেবারে মারতে মারতে এক ভুটিয়া বরাবর, ভুটিয়া তো জানেন, একরে ভুটিয়ার মতো মিশিয়ে মিশিয়ে বরাবর করে মাটির সঙ্গে। বলে বেটা তুই মরলি, আমরা ভুকে বেঁচে থেকে গেলাম, ওরনা তুই না মরলে তাহলে আমাদেরকে তো 30টা দিন ভুকে থাকতো। তো বলুন মাতৃভাষা বলবো না, গজুয়ার বেটা গজুয়া হবে না গো, একবারে গজুয়ার বেটা গজুয়া। আরে রমজান মাসে ভুকে প্যাসে থাকতে হবে, তার নাম হলো রোজা। আর এই রোজাকে মনে রোজা না করে ওই লোকটাকে মনে করে নিয়েছে এর নাম রমজান, আর রমজান আসতে গেলে ভুকে থাকতে হবে। একেবারে গজুয়ার বেটা গজুয়ারা ছিল। সামনে মহতরম রমজান মাস আসছে, ইনশাআল্লাহ রোজা রাখবেন তো? আল্লাহ যদি হায়াতে রাখে রোজা রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। আরে 11 বছরের পর একটাই তো পবিত্র মাস পাওয়া যায়, ওগুলো পবিত্র মাস, কিন্তু ফাজাইল আলিদা আলিদা আছে, 70 গুণা সওয়াব বেশি আছে। একের বিনিময়ে 70 গুণা সওয়াব অন্য মাস থেকে বেশি পাওয়া যাবে রমজান মাসে সুবহানাল্লাহ ইনশাআল্লাহুল আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি নিয়ে জনাবে জিবরিলকে বললেন, হে জিবরিল আমি অবশ্যই আশ-শাফাআতু মানে শাফাআত করব লি আহলিল কাবায়ের, যারা বড় বড় গুনাহ করেছে তাদের আমি শাফাআত করব। তার হলকের মধ্যে যদি একটা গম পরিমাণ যদি ঈমান থাকে তারও আমি শাফাআত করব। চাটি পরিমাণ যদি তার ঈমান থাকে তারও আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এ মা বোনরা অবহেলা করবেন না, স্বামীর সেবা করবেন ইনশাআল্লাহুল আজিজ। স্বামীর সেবা করবেন, মা বাপকে ভালোবাসবেন এবং পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এই ভালো ব্যবহারটা করা। আর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি সুন্নত আছে, যে সুন্নতের প্রতি আমল করবে ইনশাআল্লাহুল আজিজ। দেখুন কেমন সুন্নাত। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মেহবুব তুমি নিজের নিজের উম্মতকে বেছে নাও, কারণ আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি মেহবুব, যতবার তুমি আমি রব্বুল আলামিনের কাছে চাইবে আমি দিতেই থাকব। হে রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন নিজের প্রিয় হাবিবকে বললেন, বলে হাবিব বলো হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, এবার সর্বশ্রেষ্ঠ জান্নাতে কে যাবে? নবী বললেন, আল্লাহ তুমি জানো আল্লাহ সর্বশ্রেষ্ঠ কে যাবে। তো আল্লাহ পায় লক্ষ্য করে শুনবেন, লক্ষ্য করে মা বোনরা, তুমি জানো বেশি কে যাবে জান্নাতে। তো আল্লাহ বললেন, মেহবুব সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে আমার বান্দি তোমার বেটি ফাতেমা জান্নাতে যাবে। বলো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। फिर के गली गली तबाह ठोकर सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा फिर उसकी गली जाए क्यों। क्यों रदा आज गली सुनी है, उठ मेरे धूम मचाने वाले, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है हो जाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजा थाने वाले। बेशक बेशक यही समय ऐलान হয়ে গেল, বলে তোমার মেয়ে ফাতেমা আমার বান্দি ফাতেমা জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে হুর বলে মান্না এমন খুশিতে আনন্দ করছে আল্লাহ, এক অপরের কাছে ফুল ছিটাইতেছে, বলে ও জান্নাতীরা শোনো, আরে জান্নাতের রানী সরদারিন আসতেছে, ফাতেমা তো জাহরা আসতেছে, তার জন্য আমরা মারহাবা মারহাবার সারা দিই। জান্নাতের ভিতরে এই সারা চলছে, সমস্ত আম্বিয়া কেরামগণরা খুশি আনন্দ হয়ে গেছে। কিন্তু বারাদর আমার
একজন এত 500 টাকা 400 মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেটি ডিগলার হয়ে গেল, যাও তুমি জান্নাতে চলে যাও। আচ্ছা, বাড়িকার গার্জেন যদি বলে যে তোমার নামে এত টাকা এসেছে পোস্ট অফিসে কিংবা ব্যাংকে, আমার বেটি যাও তুলে নিয়ে আসো, তো ওই মেয়েটা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এই ছেলে তুমি যাও তুলে নিয়ে আসো, যাবে কি যাবে না? যাবে। কিন্তু মিডিল জায়গাতে যদি কোনো মতো পেশ থাকে তাহলে যেতে চাইবে না। ফাতেমাতুজ জাহরা দুইটা জিনিস নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা যাও জান্নাতে, নবী বলেন যা বেটি জান্নাতে। বলে আব্বা হুজুর আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ বলেন জান্নাতে যাও সর্বশ্রেষ্ঠ, কিন্তু রব্বুল আলামিন আমি তোমার জান্নাতে যাব না। কেন যাবি না ফাতেমা বলো? বলে রব্বুল আলামিন, হে আব্বা হুজুর ওই সময় দুইটা জিনিস দেখাবেন হাতে করে নিয়ে। বলে আব্বা হুজুর এই হলো আমার বেটা হুসেনের রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে 20 মাখা পেয়ালা। আব্বা হুজুর গো, আমার বেটা কি অন্যায় করেছিল হুসেন? আমার বেটা কি অপরাধ করেছিল? আমার বেটা কার প্রতি জুলুম করেছিল? কে আমার বেটাকে আরে মেজিদিরা পলিদিরা বেদর্দির শহীদ আমার বেটাকে শহীদ করেছে। যখন তাদের রাত শান্ত হয় না, এক এক করে 70টি ঘোড়াকে সিরিয়াল করে আমার বেটার শরীর থেকে নিয়ে চালিয়েছে। আমার যেখানে পাও পড়েছে যেই জায়গাতে আব্বা হুজুর বলো সমস্ত শরীরে রক্ত মাংস বলো কারবালার জমিনে খসে খসে পড়ে। আব্বা হুজুর কি অন্যায় করেছিল আমার বেটা হুসেন? কারবালার প্রান্তরে আমার বেটা নামাজ আদায় করে। আব্বা হুজুর 72টা তীর আমার বেটার শরীরে লেগেছে, 18টা পল্লব লেগেছে। এ আব্বা হুজুর কি করে আমি সহ্য করব? আমার বেটার কাপড় রক্তে রক্তান্ত হয়ে আছে। এ আব্বা হুজুর গো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমি আমার বেটার বদলা না নিব ততক্ষণ ফাতেমা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় হুজুর আমার বেটা হাসান কি অন্যায় করেছিল? আমার বেটাকে বিষ দিয়ে জহর পান করাই আমার বেটাকে শহীদ করেছে। আব্বা হুজুর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার না করে দেয় আমার দুই সন্তানের, ততক্ষণ আব্বা হুজুর আমি আল্লাহ পাকের জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মুস্তাফা দেখো রহমাতাল লিল আলামিন বলে বেটি, বেটির চোখে পানি, নবী মুস্তাফার দুই চোখ মোবারকে পানি। বলে বেটি রে চিন্তা করিস না ইয়া ফাতেমা, এ আমার বেটি ফাতেমা লা তাতাহাররাকে ফি কলবিকে। এ বেটি তুমি চিন্তা করো না, রক্ত মাখা জামাটা আমি নবী মুস্তাফার হাতে তুলে দাও, 20 মাখা পেয়ালা আমি নবী মুস্তাফার হাতে তুলে দাও। এবার দুইটা জিনিস নিয়ে নিলেন। বলে ও বেটি শোনো, এই সমস্ত বিচার আমার দুই নওয়াসার ইনসাফ যদি তোমার আব্বা নিজের হাওয়ালাই করে না তাহলে তুমি রাজি হবে কি হবে না? সুম্মা সাহেকাত
ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও জান্নাতীর রানী ফাতেমা তুজ জাহরা, আপনাদের নারীর মতো যতগুলো জান্নাতে যাবে সমস্ত জান্নাতীর সর্দারিন আমার আপনার দয়ার নামে মুস্তাফার বেটি ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। আল্লাহ আল্লাহুস সামাদ বলে বেটি ফাতেমা এই বিচারটা আমার হাতে দিয়ে দাও, এই বিচারটা যদি আমি নেইনি তুমি খুশি হবে কিনা? বলে আব্বা হুজুর খুশি হয়ে গেলাম। বলে চলো ইমশা ইলাল জান্নাহ, যাও জান্নাতের দিকে। সুম্মা মাশাদ ফাতেমা তুজ জাহরা যখন জান্নাতের দিকে যায় আল্লাহর দরবারে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মান খালফাহা, হে রব্বুল আলামিন আমার বেটি ফাতেমা একাই কি জান্নাতে যাবে? তার সাথে কেউ জান্নাতে যাবে না। সুম্মা জা আল হাসান সুম্মা জা আল হুসাইন ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান ও হুসেন और আলী তার স্বামী মাথার তাজ তিনজনে ফাতেমা তুজ জাহরার সাথে জান্নাতে প্রবেশ করতে যাবেন। বলে বেটি ফাতেমা বলো, আরে যার জন্য তুই আল্লাহর দরবারে বিচার চাইতেছিলি রে মা, সেই বিচার আমি নিজের হেওয়ালাতে নিয়েছি। বিনা বিচার করে তুমি জান্নাতে যাচ্ছ, তোমার বেটা দুইজন জান্নাতে, তোমার স্বামী জান্নাতে যায়, বলো মারে আর কি তোর বিচার লাগবে? আর কি বিচার করা লাগবে? এমনি তো জান্নাতে চলে যাচ্ছ। ফাতেমা তুজ জাহরা বলেন হুজুর হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। এই পর্যন্ত বারাদার মক্কাতে আমি দেখলাম, মদিনাতে দেখলাম, আরবিতে বলে বলে সেই জায়গাতে যদি ইমাম হুসেনের নাম নেন, প্রশংসা করেন, তাহলে বলবে ওইখানকার লোকরা, যেমন বাংলাদেশের কিছু মোল্লা বলে যা কিছু দোষ ছিল হুসেনের দোষ ছিল। ইয়েজিদ তো 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার বান্দা, হাফিজে কোরআন, মানে নিজের বাপের যে প্রশংসা করছে, হাফিজে কোরআন, তাহাজ্জুদ গুজার বান্দা, তাহাজ্জুদ নামাজ পড়তো, এত নফল ছাড়তো না, সুন্নত ছাড়তো না, এত ইবাদত করতো কে ইয়েজিদের মতো আর কেউ ইবাদত করতো না। নিজের বাবার কি প্রশংসা কেউ কম করতে চাইবে? চাইবে কি? নিজের বাবার প্রশংসা কেউ কম করতে চাইবে না। ওর বাবা গোপনীয় ভাবে যে খারাপও থাকে কিন্তু প্রশংসা খুব করবে। সাবিত জাহরার সাপোর্টার পেয়ে থাকবেন। আসুন বারাদার, বিশেষ আমি চাই না আপনাদের কাছে 100 করে টাকা চাই, বিশেষ 100 করে টাকা। আপনাকে বলবেন না না, আরে যা কিছু দোষ ছিল হুসেনের দোষ ছিল, ইয়েজিদ ভালো লোক, ইয়েজিদের কোনো দোষ নাই, সিদা কালি 500 টাকা। ইয়েজিদের প্রশংসা করেন তাহলে আপনাকে সিনা থেকে সিনা জড়িয়ে ধরবে, বুকে তুলে নেবে। আর ইয়েজিদের যদি বুরাই করেন তাহলে চট করে গালের মধ্যে একটা তামাচা মেরে দেবে। এখনো ওদের নিশা আছে, এখনো ইয়েজিদের মাননেওয়ালা আছে এখানে। আরে যেই সময় হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করে খারেজিরা পারল না, 40 করে 80 জন লোক, কয়জন লোক? 40 করে 80 জন খারেজিরা, 80 জন লোক ওই জিদ্দা পার হলো, কি বলে নৌকাতে চাপলো, আর 2টা নৌকায় চাপে একদম বোম্বাইয়ের কিনারাতে উঠলো, আর বোম্বাই পাকিস্তান হয়ে সমস্ত বাংলাদেশ এসে আমাদের ভারতের মধ্যে ঢুকে গেছে। দেখলেন না, লখনৌতে চলে যান, হাই হুসেন হাই হুসেন হাই হুসেন, চাকু মারবে পিঠে, রক্ত ঝরিয়ে দিবে, মেরেছে ওরা। কিন্তু ওরাই বলছে হাই হুসেন হাই হুসেন। কি করলাম আমরা? पछताने से कुछ नहीं होता है, ना खुदा ही मिला, ना वसाले सनम, ना इधर के रहे ना उधर के रहे, तुम तो अपने
को मुसलमान दावा कर रहे हो, अपने को मुसलमान दावी कर रहे हो, अपने आप को मुसलमान समझ रहे हो, अपने आप को मुसलमान जान रहे हो, तुम अपनी माँ को मुसलमान समझते हो, तुम अपने औलाद को मुसलमान समझते हो, तुम अपने रिश्तेदारों को मुसलमान समझते हो, मगर हदीस पाक में है जो इमाम हुसैन से मोहब्बत की, कसम वल्लाह नबी से मोहब्बत की, जो इमाम हुसैन से दुश्मनी की वो नबी से दुश्मनी की, और जो नबी से दुश्मन करे, दुश्मनी रखे, वो मुसलमान नहीं हो सकता है, मुसलमान नहीं हो सकता है। अगर जान देनी है तो मोहम्मद मुस्तफा की शरीयत मुत्तहिर पर जान देकर अरे हमेशा के लिए जन्नतुल बका में चले जाओ इंशाअल्लाह अजीज। और यही आपके लिए हमारे लिए गनीमत है। या रसूल अल्लाह, मांगता हूं तुझसे तुझी को, मालूम है इकरार करने की आदत तेरी मुझको। আমাদের দিকে দেখছেন না মুহররম মালে দোয়া ফাতিহা হয়, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে মনে হয় ইবলিস তার মানে জবানে ঢুকে গিয়েছে, দোয়াও না তো ফাতিহা নাই, কোনো সঙ্গম পাওয়া যায় না যে এখানে মুহররম মাস চলছে কি চলছে না। তো এই যে 80 জন লোকের 80 জন লোকের খারিজিরা 80 জন লোকের সমস্ত শিষ্য ভারত থেকে নিয়ে বাংলা, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি ছড়িয়ে গিয়েছে। ওরা মদিনা থেকে পালিয়ে আসছিল, মদিনা থেকে পালিয়ে আসছিল হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করে যে না পারে তখন পালিয়ে এসেছিল নিজের জানকে বাঁচাবার জন্য। ওই সিস্টেমটা এই পর্যন্ত চালাইতে যে বারাদার আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম কেউ একজন আছেন তো যে হাদিসে পাক শোনার পর বলে মুলি সাহেব আমি 100 টাকা দিলাম, কেউ একজন তৈরি হয়ে যান তো ইনশাআল্লাহ ওলাজি দেখি কে আছেন রাসূলুল্লাহর দিওয়ানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে অমন আছেন ইনশাআল্লাহুল আজিজ। হাদিস ও কোরআন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে সে দুশে পড়ুন, ফির বক্তব্য ইনশাআল্লাহ হবে কিছুটা। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ शमसंदहा बद्र तुजा अव्वल नबी आखिर आयते करीमा দ্বিতীয়বার পড়েছিলাম ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই তবে দিতে পারছে ইনশাআল্লাহ। हम जिक्र सरकार करते हैं सुभान अल्लाह, धीरे धीरे हम जिक्र